আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিও কিন্তু আমাদের আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওরই সেম টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট। ঠিক আছে, যারা ফার্স্ট পার্টটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমরা ফার্স্ট পার্টটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর একটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং নিত্য নতুন আপডেট দিয়ে থাকি মার্কেটের বিষয়ে। সো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, আমরা কিন্তু ইইউআর জেবিপি ওটিসিতে আসি। ঠিক আছে, আমরা যতটুকু জানি যে আমাদের বিনোলার ওটিসি মোটামুটি ভালো, যখন মার্কেট ভালো থাকে তখন কিন্তু মোটামুটি ভালোই আর কি মার্কেট ভালোভাবে চলতে থাকে। ঠিক আছে, আরেকটা কথা, আমি আগের ভিডিওতে কিছু ট্রেড নিয়ে দেখাইছিলাম এবং এই দেখেন ট্রেডের এইগুলো। ঠিক আছে, আমি কিন্তু আর কোনো ট্রেডও নিই না, আমাদের কাছে 2187 লাস্ট প্রফিট কিন্তু ছিল। ঠিক আছে, আমি বলেছিলাম আমাদের কাছে মেবি $1000 মতন মেবি ছিল, 1400 মতন মেবি ছিল। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমরা $2187 করে রেখেছিলাম এবং বলেছিলাম যে আমরা আরও কিছু প্রফিট করব। এটা হলো কি আমরা সেকেন্ড ভিডিওতে দেখাবো। তো পার্ট টু আর কি, পার্ট টু এটা বের করবো, এটা কিন্তু সে পার্ট টু। ঠিক আছে, আপনারা এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের কাছে এখন বর্তমান আছে $2187, আমরা এটাকে 3000 প্লাস করার ট্রাই করব। ঠিক আছে, তবে সর্বনিম্ন আমরা 3000 করার ট্রাই করব। যদি 3000 কম হয়, 3000 কম হবে না আশা করি আজকে। ঠিক আছে, কারণ মার্কেট মোটামুটি ভালো আছে, আবার মোটামুটি খারাপও আছে। তবে আমরা ট্রাই করবো আর কি 3000-এ করার বা 3000 প্লাস করার ট্রাই করব। ঠিক আছে, তো বেশি একটা প্রফিট করবে না, রেগুলার $1000 করে প্রফিট করলেই এনাফ। ঠিক আছে, যেহেতু লস হয়ে গেছে, লসটা রিকভার করতেছি এবং কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি। নাহলে আমি এই লস একদিনে রিকভার করে নিতে পারতাম, সমস্যা ছিল না, বাট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমার একটু সময় লাগতেছে। তো যাই হোক, ব্যাপার না, চলুন আমরা কিছু ট্রেড করি এবং আপনাদের কিছু বোঝানো যাক যে কিভাবে আপনারা লসটাকে রিকভার করবেন এবং আমার মতন করে ট্রেড করে করে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আমরা এখন আছি হলো গিয়ে একটি কারেন্সি মার্কেটে। ঠিক আছে, এটার কারেন্সি পেয়ার্স বলে। কারেন্সি মার্কেট হলো গিয়ে আপনার ওটিসিকেই বলে কারেন্সি পেয়ার। ঠিক আছে, তো আমরা এখন কারেন্সিতে আছি। আমরা এখন বেশি ট্রেড নিব না, $100-ই ট্রেড নিব, কারণ কারেন্সির উপর অত একটা ভরসা না করাই বেটার। যদি রিয়েল মার্কেট হতো তাহলে অন্য একটা কথা ছিল, বাট এটা রিয়েল মার্কেট না। আচ্ছা, আমরা এখন বর্তমানে যে ট্রেডটা নিব এটা রাউন্ড নাম্বারের উপরে নিব। ঠিক আছে, আমরা ডাউনের জন্য $100 একটা ট্রেড নিলাম। আচ্ছা, এটাকে যদি আমরা আর একটু যদি সেফটি মার্জিন পাই তাহলে আমরা ডাউনের জন্য আরও একটা ট্রেড নিব, বাট মনে হয় না যে সেফটি মার্জিন দিবে। তো যাই হোক, এই ট্রেডটা কেন নিলাম সেটা বলি। দেখেন, মার্কেট কিন্তু আমাদের প্রচুর মুভমেন্ট করতেছে, মোমেন্ট করে করে এবং যেখানে সেখানে কিন্তু ব্রেকআউট দিতেছে। তো এরকম করতে করতে অনেকটাই উপরে গেছিলো, উপরের থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে। ঠিক আছে, নিচের দিকে আসতেছে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন যে নিচের দিকে কিভাবে আসতেছে, নিচের দিকে আপনার একটা ধরেন টানা যদি 4-5টা ক্যান্ডেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপরে আবার টানা 4-5টা ডাউনের জন্য ক্যান্ডেল আসে, তারপরে আবার কিন্তু দুইটা গ্রিন ক্যান্ডেল আসে। দেখেন, এক জায়গায় কিন্তু দুইটার বেশি গ্রিন ক্যান্ডেল আসতেছে না। ঠিক আছে, এক জায়গায়ও কিন্তু একটা করে গ্রিন ক্যান্ডেল আসতেছে, বাট 3টা গ্রিন ক্যান্ডেল কিন্তু আসতেছে না। ঠিক আছে, তো এটা হলো গিয়ে আমাদের ভালো একটা অপরচুনিটি যে এখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। আর আমি এখানে ট্রেড নেওয়ার মেনলি লজিকটা ছিল হলো গিয়ে আমাদের পাশে একটা রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বারকে মার্কেট ব্রেক করেছিল, কিন্তু ব্রেক করার পরও ওই জায়গায় যায় মার্কেটটা বডি সহ থাকতে পারেনি, ওইখান থেকে শ্যাডো বানিয়ে ডাউনের দিকে চলে আসছে। তারপরে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে সেলার্সের ভালো একটা প্রেশার আছে এবং যে কারণে রাউন্ড নাম্বারটাকে ব্রেক করে ক্যান্ডেলটা উপরের দিকে যেতে পারেনি, এখানে একটা শ্যাডো তৈরি করে মানে রাউন্ড নাম্বারটাকে টাচ করে আবার ডাউনের দিকে চলে আসছে। তো আমরা বুঝতে পারি যে এখান থেকে আমাদের সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, এবং আমরা ডাউনের জন্য ট্রেড নেই, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত এটা লস দিয়ে দেয়। কিন্তু নেক্সট ক্যান্ডেল কিন্তু যদি আমরা এমটিজি ইউজ করতাম তাহলে এটা 100% শিওর আমরা প্রফিট করতে পারতাম। ঠিক আছে, তো যাই হোক, নেক্সটটা আমি কথা বলতে বলতে এন্ট্রি হারিয়ে ফেলছি। তো সমস্যা নেই, আমাদের একটা লস গেছে, আমরা এখন প্রায় 3 থেকে 4টা ট্রেড নিব। ঠিক আছে, একটা ক্যান্ডেলেই 3 থেকে 4টা ট্রেড নিব, কারণ আমাদের যেই একটা লস গেছে লস সহ আমাদের আরও 2-3টা প্রফিট করতে হবে যেন আমাদের অ্যামাউন্টটা বেড়ে যায়। তো বুঝাইতে পারছি আমি আমাদের ফার্স্ট ট্রেডটা আমরা কেন নিয়েছি এবং এখন আমরা সেকেন্ড একটা ট্রেড নেব। সেকেন্ড ট্রেড নিয়ে তারপরে আমি আপনাদের আবার বুঝিয়ে দেবো যে সেকেন্ড ট্রেডটা আমরা কেন নিলাম। ঠিক আছে,
তো আমি বলবো যে আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। প্রফেশনাল একজনের যদি আপনি ট্রেড স্টাইল দেখেন তারপরেও আপনি অনেক কিছু শিখতে পারবেন, তাই বলবো অবশ্যই মনোযোগ সহকারে ট্রেডগুলো দেখবেন যে আমরা কিভাবে ট্রেডগুলো নিতেছি, ঠিক আছে, এবং কি সাইকোলজি খাটিয়ে নিতেছি। যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, সো আমাদের একটু ভালো করে ফোকাস দেওয়া উচিত, নয়তো বা আমাদের মিনিটে মিনিটে ডলার শেষ হয়ে যাবে, মিনিটে মিনিটে ডলার এসে পড়বে, তারপরে মানুষ বলবে যে আমরা জুয়া খেলতেছি। বাট এটা কোনো জুয়া না, আমরা যদি বুঝে শুনে ট্রেড নিই তাহলে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো। আরেকটা কথা, আপনাদের অনেকেই দেখছি যে আপনারা অনেকেই কি করেন, আপনার লস হওয়ার পরে আর কি প্রচুর নার্ভাস হয়ে যান, নার্ভাসের ফলে এবং ইমোশনের ফলে আর কি আপনাদের আরও বেশি লস হয়ে যায়, ঠিক আছে। এটা করা যাবে না, এটা করলে কিন্তু আপনারা আরও বেশি লস করবেন। সো আমি সবাইকে বলবো এটা থেকে সবসময় দূরে থাকবেন। নার্ভাসের কোনো কিছু নেই, লস হয়েছে আবার নেক্সট ক্যান্ডেলে আপনারা রিকভার প্লাস প্রফিট করে নেবেন। যতটা শান্তশিষ্ট রাখবেন মাথা, ততটা মনে করেন তত দ্রুত আর কি আপনার লস রিকভার করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ওকে, আমরা তিনটা আচ্ছা আরেকটা নিতে পারি, 4টা ট্রেড নিয়ে নিলাম ডাউনের জন্য, ঠিক আছে। আশা করি এটা আমাদের প্রফিট দিবে। এখন বলি যে এখানে আমরা কেন ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার লজিক খুবই সিম্পল, সেটা হলো গিয়ে উপরে থেকে ক্যান্ডেল ডাউনে আসতেছিল, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত আমাদের এখানে একটা লস দিয়ে যায়, কিন্তু সমস্যা নাই, এই ক্যান্ডেলটা আমাদের লস দেওয়ার জন্যই কিন্তু মেনলি করছিল, ঠিক আছে। বাট তারপরে যখন মার্কেটে প্রেশার আসে ডাউনের জন্য, তখন কিন্তু যদি এদিকে দেখতে পারেন, দেখেন একটানা কিন্তু 3 থেকে 4টা করে ক্যান্ডেল ডাউনের দিকে আসতেছে, ঠিক আছে, 3 থেকে 4টা করে ক্যান্ডেল আসতেছে, তারপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসতেছে। তার মানে এখানে অবশ্যই 3 থেকে আপনার 3টা কম করে হলেও 3 থেকে 4টা ক্যান্ডেল ডাউনের জন্য করবে, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল আসবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে ভালো একটা অপরচুনিটি পাই ডাউনের জন্য, এবং ডাউনের জন্য আমরা 4টা ট্রেড নিয়ে নিই 100% শিওর, এবং এখানে দেখা যাক আমাদের লাস্ট সেকেন্ডে কি হয়। আশা করি আমাদের প্রফিট দিবে। তারপরে দেখি ট্রেড নেওয়ার পরে ক্যান্ডেলের মুভমেন্টই চেঞ্জ হয়ে যায়, যদি লস দেয় তারপরে কোনো সমস্যা নাই। ওকে, আমাদের কি রিটার্ন নাকি সব লস? সবই লস দিছে, বাট সমস্যা নাই, আমরা আবার ডাউনের জন্যই নিব। ওকে ওকে, তো আমাদের টানা 2টা লস দেয়, কিন্তু এটা আমাদের লস দিতে পারবে না, কারণ মার্কেট আমাদের যতই লস দিতে চাক একটা হলে মার্কেট আমাদের প্রফিট দিবে, এটা আমরা জানি। আচ্ছা, আমি আপনাদের সুন্দর একটা সাইকোলজি শিখাই যে যখন আপনাদের টানা লস যাবে তখন কি করবেন, ঠিক আছে। ধরেন আপনাদের টানা লস চাইতেছে, ঠিক আছে, আপনি প্রথম ট্রেড নিলেন লস, সেকেন্ড ট্রেড নিলেন লস, মানে মার্কেট আপনারা খালি লসই দিতেছে, কিন্তু মার্কেট কখনো তাদের রুলস ভঙ্গ করবে না। আপনাকে লস করার জন্য হয়তোবা 2 থেকে 3টা আপনার মানে আপনি যেই পজিশনের জন্য ট্রেড নেবেন তার উল্টা পজিশনের জন্য মার্কেট চলাবে, কিন্তু 3 থেকে 4টার বেশি কিন্তু কখনো মার্কেট আপনার বিরুদ্ধে যাবে না, ঠিক আছে। তখন কি করবেন, তখন আপনারা মানে যখন দেখবেন যে 2 থেকে 3টা হয়ে যাইতেছে, লস হয়ে যাইতেছে টানা, তারপরে ক্যান্ডেলগুলোতে আপনারা কি করবেন, একদম শিওর শট নিয়ে যেই পজিশনে ট্রেড নিতেছিলেন, আপনার সাইকোলজি যেই পজিশনে খাটতেছিল, মানে আপনার ব্রেন যেই পজিশন বলতেছিল সেই পজিশনে আপনারা ট্রেড নেবেন, অনায়াসে প্রফিট হয়ে পারবে, ঠিক আছে, অনায়াসে এটা প্রফিট আসবে। যেমন আমি মাত্র করলাম, কারণ আমি জানি যে মার্কেট এই ক্যান্ডেলগুলো এখন বর্তমানে দিতেছে, মানে আমি যেই পজিশনের জন্য ট্রেড নিয়েছি তার উল্টা চলতেছে, মানে মার্কেট আমাকে লস দিতে চাইতেছে, কিন্তু আমার সাইকোলজি কিন্তু ঠিক আছে, সাইকোলজির বিরুদ্ধে যাওয়া যাবে না। আপনারা যত যাই করেন সাইকোলজির বিরুদ্ধে কখনো যাবেন না। আমি জানি যে মার্কেট আমাকে লস দেওয়ার জন্য মেনলি ওই ক্যান্ডেলগুলো তৈরি করছিল, কিন্তু মার্কেট সবসময় তার রুলস অনুযায়ী চলবে। হয়তোবা তার রুলস কম করে হলো 3 থেকে 4টা একটানা ভাঙতে পারবে, কিন্তু তার থেকে বেশি কখনো তার রুলস ভাঙতে পারবে না মার্কেট, ঠিক আছে। তো তখন কি করবেন, তখন ওই সুযোগটা খাটিয়ে আপনি 4 থেকে 5টা ট্রেড আপনার নিজের সাইকোলজি অনুযায়ী বসায় দিবেন, অনায়াসে প্রফিট আইসা পড়বে, ঠিক আছে। তবে অবশ্যই সাইকোলজি সঠিক হতে হবে, যদি ভুল হয় তাহলে হবে না। যেমন আমি জানতাম যে এখান থেকে ক্যান্ডেলগুলো ডাউন হয়ে যাবে, এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছিল মেনলি আমাকে লস দেওয়ানোর জন্য, কিন্তু এটাকে লস দিলেও মার্কেট কিন্তু ডাউনের দিকে যাইতো, ঠিক আছে, ডাউনের জন্য কিন্তু এখনও প্রেশার ছিল, জাস্ট লস দেওয়ার জন্য আমাকে গ্রিন ক্যান্ডেল করছিল, কিন্তু আমি জানি যে পরে ক্যান্ডেল শিউলটা ডাউনে যাবে, এবং আমি এমটিজি ইউজ করে ডাউনের জন্য 4-5টা ট্রেড বসাই দিয়েছি, অনেক আমার প্রফিট এসে পড়ছে। তারপরে কিন্তু ক্যান্ডেল দেখেন আবার কিন্তু আপের জন্য প্রেশার আসছে, ঠিক আছে, বায়াসটা তারপরে আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রেড করবেন, লস যাবে যে বড় বিষয় না, ঠিক আছে, লস এগুলো স্বাভাবিক বিষয় যাবে। আচ্ছা, আমাদের কাছে ছিল লোকে $2187, সেখান থেকে আমরা এখন মাত্র প্রফিট করতে পারছি 303, মানে $200 মতন সামথিং প্রফিট করতে পারছি, ঠিক আছে। বাট $200 আমাদের কিছুই হবে না, আমাদের $3000 নিতে হবে, এই জন্য আমরা আরও কিছু ট্রেড নিব। তো আমাদের লস হোক প্রফিট হোক যেটাই হোক না কেন, আমি কিন্তু ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখাই দিতেছি, ঠিক আছে। লস যে আমাদের হয় না এরকম না, লস হয়, বাট আপনাদের ভালো কিছু শেখানোই আমাদের দায়িত্ব, ঠিক আছে।
এখন যদি আমরা শুধু প্রফিটই দেখাই তাহলে আপনাদের ভিতরে একটা জন্ম নেবে যে ভাই তার সব প্রফিট আইতাছে বাট আমার কেন লস আইতাছে। তখন আপনাদের ব্রেন ঠিকভাবে কাজ করবে না, এই কারণে আমি লস প্রফিট দুইটাই দেখাই। ঠিক আছে, লস হতেই পারে স্বাভাবিক বিষয়, কিন্তু এটা কিভাবে রিকভার করবেন সেটাও তো আমি দেখাই দিতেছি। তো সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো ওকে, আমরা আরও একটা ট্রেড নিব, বাট এই ক্যান্ডেলটা পরে একটা ট্রেড নিব। এই ক্যান্ডেল থাকাকালীন ট্রেড নিলে একটা রিস্ক হয়ে যাবে। পরের ক্যান্ডেল আমরা $200 ট্রেড নিব। ঠিক আছে, $200। ওকে, $200 ট্রেড নিব। ক্যান্ডেল আবার ডাউনের দিকে আসতেছে। আচ্ছা, পাশে একটা রাউন্ড নাম্বার আছে, আপনারা কিন্তু অবশ্যই রাউন্ড নাম্বার দেখেও কিন্তু ট্রেড করবেন। ঠিক আছে, পাশে রাউন্ড নাম্বার থাকে অনেক স্ট্রং স্ট্রং, এই রাউন্ড নাম্বারগুলো দেখে ট্রেড নেবেন, তাহলেও ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আচ্ছা, আমরা এই ট্রেডটা একটা রাউন্ড নাম্বারের উপর নিতে পারি। আমাদের এখানে রাউন্ড নাম্বার চলতেছে, জাস্ট লাস্টের সংখ্যাগুলো বলতেছি। ঠিক আছে, আমি 222 চলতেছে রাউন্ড নাম্বার, আর আমাদের ক্যান্ডেল আসছিল লোক 225 পর্যন্ত, 222 রে এখনও হিট করতে পারেনি। ঠিক আছে, তো আমরা এই ট্রেডটা কেন নিব সেটাও আমি বলে দেবো। ওকে, আমরা $200 একটা ট্রেড নিই ডাউনের জন্য। ওকে, এখন বলি যে আমরা এখানে ডাউনের জন্য কেন ট্রেডটা নিলাম। ঠিক আছে, বুঝেন, এই যে দেখেন এখানে যে একটা বায়াস যে আসছিল, ঠিক আছে, বায়াসরা এসে অনেক লং একটা উপরের জন্য ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু তৈরি করার পরে এখানে আবার সেলার্সরা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার্সরা অ্যাক্টিভ হওয়ার পরে তারপর আবার কিন্তু সেলার্সরা ভালো একটা প্রেশার দিয়ে ডাউনের দিকে এসে পড়ছে, মানে বায়াসদের এখানে এসে প্রেশার শেষ হয়ে গেছে, তারপরে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্সরা প্রেশার দিয়ে আবার ডাউনের দিকে আনছে। এখন যদি আমাদের এই ক্যান্ডেলটা, মানে আমাদের যেটা একটা জাস্ট দেখার জন্য আর কি, শিওর হওয়ার জন্য আমাদের যে ক্যান্ডেলটা তৈরি করছিল, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই পর্যন্ত, মানে এই পর্যন্ত যদি ক্লোজ দিত, আমার মাউস প্যাডের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন, এই পর্যন্ত যদি ক্লোজ দিত তাহলে আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতাম না, তাহলে আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতাম যে ওই ক্যান্ডেলটা কী করে, তারপরে একটা ট্রেড নিতাম। কিন্তু আমাদের দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে একটা ভালো প্রেশার দিয়ে এই যে ব্রেকআউটটা হয়েছিল, এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু ডাউনের দিকে আসছে। এবং এই ক্যান্ডেলটা যে এতটা ডাউনের দিকে আসছে, আসার পরে এই যে রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বারকে কিন্তু টাচ করতে পারেনি। ঠিক আছে, এই যে 222কে কিন্তু টাচ করতে পারেনি। দেখেন কোন পর্যন্ত আসছিল, আর এই ক্যান্ডেল রানিং হইতেছে, এই দেখেন 225 পর্যন্ত আসছিল, কিন্তু 222টা কিন্তু টাচ করতে পারেনি। কিন্তু আমাদের যেই এই লেভেলটা ছিল, লেভেলটাকে কিন্তু মার্কেট ঠিকই ব্রেক করছে। ঠিক আছে, তো তারপরে আমরা বুঝতে পারি যে যেহেতু লেভেলটাকে মার্কেট এখনও টাচ করেনি, তার মানে এই ক্যান্ডেলগুলো আরও ডাউনের দিকে যেতে পারে, এবং আমরা এখানে একটা ভালো ডাউনের জন্য অপরচুনিটি পেয়ে যাই, এবং ডাউনের জন্য ট্রেড নেই, ভালো একটা অনার্সের প্রফিট হয়ে যায়। ইজি শর্ট, বুঝাতে পারছি। এখন আমরা আরও একটা ট্রেড নিব, বাট এখন আমরা নিব $100, কারণ ক্যান্ডেল অনেক লং হইতেছে এবং এখানে একটা লেভেলও আছে। লেভেল আসার পর মার্কেট প্রচুর কাহিনী করে। আমি একটা হরিজেন্টাল লাইন টাইনা দিই, তাহলে আমাদের লেভেলটা বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা আরেকটা ট্রেড নিব, দেখি লেভেলে আইসা মার্কেট কি করে। আমরা এখানে বেশি একটা 100% নিয়ে ট্রেড নিব না, কেননা এখানে ডাউনও যেতে পারে, আপেও যেতে পারে, কারণ লেভেল থেকে মার্কেট একটা রিভার্সাল পয়েন্টে আইসা আর কি, মার্কেট একটু মুভমেন্ট দেখাইছে আপের জন্য, মানে এখানে একটু বায়াসটা একটু অ্যাক্টিভ হয়ে গেছিলো, বাট এখান থেকে দেখতে পাচ্ছি আবার সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, যদি আমাদের এটা যদি এই যে একটা, এটা কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার। ঠিক আছে, এই যে 148 কেন স্ট্রং রাউন্ড নাম্বার, দেখেন এটার পাশাপাশি কিন্তু আমাদের একটা লেভেল আছে, হয়তোবা একটু নিচে আছে, বাট এটার পাশাপাশি কিন্তু একটা লেভেল আছে, তার মানে এটা আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার। ঠিক আছে, তো এই রাউন্ড নাম্বার, আরে হরিজেন্টাল লাইন ছুড়ে গেল কা। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে এই রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেটটা, মানে রাউন্ড নাম্বারকে ধাক্কা দিয়ে কিন্তু ডাউনের দিকে চলে আসছে। এটা 148, আর এটা আমাদের আইসা প্রাইস থামছে কত, মানে কমছিল কত, 128 আইসা কমছিল, কিন্তু 128 হাজার থামতে পারে নাই, বডিটা তৈরি করছে কত 142-এ, তারপরে কিন্তু অনেকটা ধাক্কা দিয়ে মার্কেটটা নিচে নেমে গেছিলো। ঠিক আছে, তো আমরা বুঝতে পারি যে এখানে আমাদের রাউন্ড নাম্বার অনুযায়ীও একটা ডাউনে যেতে পারে, আবার আমাদের যে লেভেল আছে লেভেল অনুযায়ী মার্কেট আপে যেতে পারে। এই কারণে আমরা এখানে কনফিউজ ছিলাম, যে কারণে আমরা এখানে ট্রেডই নেই। ঠিক আছে, কনফিউজ যখন থাকবো তখন কোনো ট্রেড নেওয়ার দরকার নেই, যখন 50%, 80%, 90% একটা মানে শর্ট পাবো, তখনই আমরা আপ ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব। ঠিক আছে, এখন দেখি কি করে। আচ্ছা, আমরা এখানে আরেকটা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি, এটা মেবি আপে যাবে, এটা আপে যাবে মেবি, আমি একটু লেট এন্ট্রি নিয়ে ফেলছি, বাট সমস্যা নেই, আরেকটা নেই। ওকে, তো দেখা যাক এটা কি হয়। আমার মতে আমি মেবি
ভালোভাবে কনফার্ম না হয়ে তারপরে ট্রেডটা নিছি, বাট সমস্যা নেই, লস গেলেও প্যারা নেগা। আমাদের এখানে প্রায় 0.94 চলতেছে রাউন্ড নাম্বারে, ঠিক আছে, এবং আমাদের নিচের রাউন্ড নাম্বারটা কিন্তু 0.74 চলতেছে। তো এইখান থেকে মার্কেট একটা রিজেকশন পাইছে আপের জন্য, ঠিক আছে, দেখেন অনেকটা ডাউনে নামছিল, বাট এখান থেকে একটা রিজেকশন পাইছিল আপের জন্য, এবং এখান থেকে একটা বডি তৈরি করছে, মানে শ্যাডো তৈরি করছে এই পর্যন্ত। তার মানে আমরা বুঝতে পারি এখানে মোটামুটি ভালোই আর কি আমাদের যে বায়াসরা ছিল আর কি, বায়াসরা ভালো একটা প্রেশার পাইছে আপের জন্য, এবং এটা আপের জন্য একটা রিভার্সাল হয়ে গেছে, এবং আমাদের একটা মেবি প্রফিট আসছে, বাট আর একটা প্রফিট আসে না। আশা করি আমাদের এটা প্রফিট এসে পড়বে, দেখা যাক এখন কি হয়। এবং এখানে আমরা ট্রেডটা নেই, যেহেতু আমাদের বায়াসটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা আপের জন্য একটা ট্রেড নিই। আর একটা লজিক আছে এখানে, সুন্দর একটা লজিক আছে, একদম সিম্পলভাবে বুঝাই দিই। সেই লজিকটা হলো গিয়ে কি, দেখেন আমি আগে বলছিলাম যে কোনো মার্কেট কোনো লেভেলকে ব্রেকআউট ছাড়াই ব্রেক করতে পারবে না, ঠিক আছে। যেমন এই দেখেন, এটা একটা লেভেল, এই লেভেলকে কিন্তু মার্কেট ব্রেকআউট ছাড়া কখনোই ব্রেক করতে পারবে না। যদি ব্রেক করেও ফেলে, বাই চান্স যদি ব্রেক করেও ফেলে, তারপরে যেই ক্যান্ডেলটা ব্রেক করবে ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, নয়তো বা পরের ক্যান্ডেলের মানে ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা অবশ্যই একটা ব্রেক দিবে, ঠিক আছে। মানে ব্রেক করার দুইটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল পরে অবশ্যই একটা রিভার্সাল ক্যান্ডেল হবেই হবে, ঠিক আছে, কারণ কোনো মার্কেট আপনার ডিরেক্ট কোনো লেভেলকে ব্রেক করতে পারবে না। তো অবশ্যই ব্রেক করার জন্য একটা ব্রেকআউট দরকার, আর ওই ব্রেকআউটটা কিন্তু এখানে আইসা তৈরি করছে, ঠিক আছে, এবং এখানে যে কারণে আমরা আপের জন্য ট্রেড নিছি। তো এখানে লজিক ধরলে প্রচুর লজিক ধরা যায়, তবে অবশ্যই আপনাদের বুঝে শুনে ট্রেড করতে হবে, একটু মার্কেটে সময় দিন, ইনশাল্লাহ পারবেন আর কি আমাদের মতনই প্রফিট করতে। ওকে, আমাদের $2655 হয়ে গেছে। এখন আমরা আরও কিছু ট্রেড নিব, বাট আমরা এখান থেকে একটা কনফার্মেশন পেয়ে নেই তারপরে। আচ্ছা, মার্কেটটা উঠছিল, যেহেতু এটা আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল, এটা ধরে আমরা এখন ট্রেডটা নিব, ঠিক আছে। এখানে 164 আমাদের চলতেছে, ঠিক আছে, মানে শ্যাডো বানাইছিল 164 পর্যন্ত মার্কেটটা গিয়েছিল, কিন্তু 164 যা থাকতে পারে নেই, 151 না 150-এ যায় থামছিল, কিন্তু তারপরও ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা ছিল, বাট আপে যায়নি, এখান থেকে আবার সেলার্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আবার ক্যান্ডেল আপের জন্য যেতে পারে, মানে আমার মতে আর কি এখানে রেড গ্রিন একটা প্যাটার্ন করতে পারে, যদি না করে তারপরেও সমস্যা নেই, আমরা ভালো একটা অপরচুনিটি পেয়ে যাব কোনো আপ ডাউনের জন্য, ঠিক আছে। ওকে, এটা আমাদের মেবি গ্রিন ক্যান্ডেল হবে। আচ্ছা, দেখি কি করে। 50-এ হিট করছে, 51-তে হিট করছে, রাউন্ড নাম্বার দেখে কিন্তু বলতেছি, 52-53-তে হিট করছে। আচ্ছা, আবার ডাউনের জন্য আসতেছে, প্রেশার কমে গেছে মার্কেটের। আচ্ছা, এখন দেখা যাক, যদি রাউন্ড নাম্বারকে ব্রেক করতে পারে তাহলে আমরা আর একটু হোল্ড করবো, আর যদি রাউন্ড নাম্বারকে ব্রেক না করতে পারে তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব, ঠিক আছে। ওকে, ব্রেক করে ফেলছে অলরেডি, দেখা যাক কি হয়। ওকে, আমরা আপের জন্য দুইটা ট্রেড নিলাম, দেখি কি হয়। এখন এখানে আমি যদি আমার সাইকোলজি অনুযায়ী বলি আর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলি, ঠিক আছে, তাহলে আমি বলবো যে এখানে যদি আমাদের বায়ার সেলার্সের ভালো একটা লড়ালড়ি হয়, ঠিক আছে, ভালো একটা আপ ডাউন করতে থাকে, ঠিক আছে, তাহলে হয়তো বা একদম চিকন একটা ক্যান্ডেল হবে, মানে ছোট একটা ক্যান্ডেল হবে, নয়তো বা এত একটা প্রেশার ক্রিয়েট হবে ডাউন বা আপের জন্য, যেটাতে মার্কেট অনেক ডাউনে নিয়ে যাবে অথবা অনেকটা উপরে নিয়ে যাবে, ঠিক আছে। এখন দেখি এটা কি করে। আর যদি রেড গ্রিনই হয়ে চলতে থাকে তাহলে আমরা একটু হোল্ড করব, আশা করি রেড গ্রিন হবে না এখানে, তারপর দেখি কি হয় লাস্ট সেকেন্ডগুলোতে, হয়তোবা ছোট একটা ক্যান্ডেলই করতে পারে, ঠিক আছে। ওকে, আমরা একটু হোল্ড করি, দেখি কি হয়। ওকে, ভালো একটা প্রেশারই তৈরি করতেছে, 4 3 2 1, দেখছেন, বলছি না ছোট একটা ক্যান্ডেল তৈরি করবে, এই দেখেন ছোট একটা ক্যান্ডেলই, কিন্তু ছোট্ট একটা বডি দিয়ে তারপর কিন্তু তৈরি করছে, কিন্তু মার্কেট কিন্তু এখানে চাইলে অনেক লং একটা ক্যান্ডেল দিয়ে আপের জন্য যেতে পারতো, বাট এটা যায়নি কী কারণে সেটাও বলে দেই। এখানে সেলার্সদেরও ভালো একটা প্রেশার আছে, কেন প্রেশার আছে, মার্কেট কিন্তু অনেকটা উপরে থেকে ডাউনে নামছে, ঠিক আছে, তো এখানে কিন্তু ডাউনে যেহেতু আছে মার্কেটের সেলার্সদের একটু প্রেশার থাকবেই, তো যে কারণে আমাদের যে বায়াসটা ছিল তারা একটু দুর্বল হয়ে যায় এবং
তারা এক টান দিয়ে ক্যান্ডেলটাকে আপের জন্য নিতে পারে না, মানে উপরে নিতে পারে না। তখন বায়াস আর সেলার্সদের ভিতরে একটু লড়ালড়ি হয়, তারপরে আমাদের বায়াসটা একটু ক্লান্ত হয়ে যায়, সোজাভাবে বলি একটু ক্লান্ত হয়ে যায়, যে কারণে আমাদের ছোট একটা ক্যান্ডেল তৈরি করছে। এটা সিম্পল বিষয়, এটা হয় অনেক অনেক জায়গায়, এটা আপনাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এইগুলো ক্যান্ডেলের মানে আকার আকৃতি কতটুকু হতে পারে, কি হতে পারে, আপনারা 2-3টা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন পরবর্তীতে এক্সপিরিয়েন্স হয়ে গেলে। ওকে, আমাদের 2831 হয়েছে, মার্কেটের অবস্থা অত ভালো না, তো আমি বেশি ট্রেড নেব না, 3000 করে রেখে দিব। 2831। ওকে, আমরা এখানে চাইলে আপের জন্য ট্রেড নিতে পারতাম, কিন্তু ট্রেডটা নিলে একটু রিস্ক হয়ে যেত, যে কারণে আমি নেই। দেখি এখন কি হয়, কারণ বর্তমানে মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে। এখন যদি আমরা আপের জন্য ট্রেড নেই, তাহলে আমাদের অনেকটা ভেবে চিন্তে তারপরে কিন্তু আমাদের ট্রেডগুলো নিতে হবে। মানে আপনারা সবসময় চেষ্টা করবেন, যেই ট্রেন্ডে মার্কেট চলে, মানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, যদি আপ ট্রেন্ডে মার্কেট চলে তাহলে সবসময় আপের জন্য ট্রেড নেওয়ার, আর যদি ডাউন ট্রেন্ডে মার্কেট চলে তাহলে সবসময় ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন যদি আপনার সাইকোলজি ঠিক থাকে। তবে ট্রেন্ড কিন্তু আপনার এরকমভাবে চলতে থাকে, 3-4টা আপের জন্য, 3-4টা ডাউনের জন্য, কিন্তু ডাউনগুলোতে কিন্তু মার্কেট অনেকটা ডাউনে আসবে যতই আপের ক্যান্ডেল আসুক, মানে বায়াস যতই আসুক, ক্যান্ডেল কিন্তু ডাউনের দিকে আসতে থাকবে। আপনার সেলার্সরা থাকবে, তারা কিন্তু ডাউনের দিকেই আসতে থাকবে, ঠিক আছে। ওকে, এখান থেকে একটা রিটার্ন করছে মার্কেট 122 থেকে, তার মানে এখানে আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডাউনের জন্য ট্রেড নিই। আরে লেট এন্ট্রি হয়ে গেছে রে। আচ্ছা, আরেকটা নিই ডাউনের জন্য, দেখি কি হয়। যদি আমাদের এটা লস দেয়, ঠিক আছে, লস দিলেও আমাদের হাতে একটা থাকবে, সাইকোলজি থাকবে, সেটা হলো কি, যে এই যে লেভেলটা আছে আমাদের, ঠিক আছে, এখানে যে লেভেলটা আছে, এই লেভেলটা ধরে তারপরে আমরা ট্রেডটা নিব, ঠিক আছে। আর এই লেভেলে আস্তে আস্তে মার্কেটে এখনও অনেক সময় লাগাবে, যা বুঝতেছি আর কি, কারণ ক্যান্ডেল এখানে অনেক ছোট ছোট মেক করতেছে, অত বড় ক্যান্ডেল মেক করতেছে না, ঠিক আছে। জাস্ট আমরা যেটাতে ট্রেড নিতেছি না, ওইটাতে কিন্তু অনেক লং একটা ক্যান্ডেল তৈরি করতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ট্রেড নেওয়ার পরে কিন্তু মার্কেটের প্রেশারটা একটু বেড়ে যাচ্ছে, যে কারণে মার্কেটটা উপরে উঠতে পারতেছে না, নিচেও নামতে পারতেছে না, এরকম একটা পজিশন নিয়ে আছে আর কি মার্কেটটা। ওকে, আমাদের এটা লস দিল, এবার আমরা আশা রাখি ক্যান্ডেলটা ডাউনে আসবে, যদি এটা না আসে তাহলে $400 ট্রেড নিলাম, দেখি কি হয়। হুম, আচ্ছা, এটা তো আপে যাই তো মেবি, দেখি কি করে আমাদের এই ক্যান্ডেলটা। এটা মেবি লস দিবে নাকি। আচ্ছা, আমরা 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে গেলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের লস হবে নাকি প্রফিট হবে, কারণ 1 মিনিটের ট্রেডে সবসময় বোঝা যায়, 5 সেকেন্ডে গেলে ভালোভাবে বোঝা যায়। এই তো আবার ডাউনে আসতেছে, এটা কিন্তু 5 সেকেন্ডে, ঠিক আছে, এখানে তাকালে বুঝতে পারবেন 5 সেকেন্ডের ক্যান্ডেল চলতেছে। ওকে, ডাউনের দিকে আসতেছে ক্যান্ডেল। ওকে, আমাদেরই ঠিক আছে, আমাদের তাহলে আমরা ওই যে যেটা বলছিলাম যে আমাদেরকে লস দেওয়ার জন্য কিন্তু মেনলি ক্যান্ডেলটা ডাউনের দিকে আসতেছিল, ঠিক আছে, মানে উপরের দিকে যাইতেছিল। আচ্ছা, আমাদের 2টা লস 2টা প্রফিট, 2টা লস 2টা প্রফিট, কি বলবো। এই যে এখানে আমাদের 2টা লস 2টা প্রফিট দিছে, ঠিক আছে। তো এখন এটা 100% শিওর এটা ডাউনের দিকে আসবে, নাকি একটা লং ক্যান্ডেল তৈরি করবে। আচ্ছা, একটা লং ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে, আমরা ওই ক্যান্ডেলটার জন্য একটু ওয়েট করি, লং একটা আপের জন্য অথবা ডাউনের জন্য একটু তৈরি করবে। তবে আমার মতে আর কি, আমার সাইকোলজি অনুযায়ী এখানে লং একটা আপের জন্যই তৈরি করবে, কেননা অনেক জায়গায় দেখবেন যে ভিনোলাতে আর কি, অনেক জায়গায় দেখবেন এরকম পরপর 3টা ক্যান্ডেল হওয়ার পরে, ঠিক আছে, এই যে আকার আকৃতিগুলো দেখতেছেন, এরকম আকার আকৃতির 3টা ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু একটা লং প্রেসারের একটা ক্যান্ডেল আসে, ঠিক আছে, হয়তো বা আপের জন্য নয়তো বা ডাউনের জন্য একটা, মানে ভালো একটা প্রেসারের একটা ক্যান্ডেল তৈরি হয়। তো এখানেও তেমন তৈরি করতেছে আর কি, কিন্তু এটাও তো মনে হইতেছে যে ছোট হইব, মানে মার্কেটের এখন হালচাল বোঝা খুবই কষ্টকর হয়ে গেছে, খুবই খুবই। এভাবে তো কখনো ক্যান্ডেল উঠার কথা না। আমরা ডাউনের জন্য ট্রেড নিলাম, দেখি কি হয়। ওকে, আমরা যা প্রফিট করছিলাম এতক্ষণ তা কিন্তু সবই মেরে দিছি, এখন দেখা যাক কি হয়। আমরা এখানে কেন ট্রেডটা নিলাম আমি বলি,
যে এখানে কিন্তু আপের জন্য একটা ভালো পেশার আসনের কথা ছিল, ঠিক আছে। আমরা কিন্তু এখানে সেফটি মার্জিন সহকারে ট্রেড নিছি। এখন যদি এখানে ছোট একটা ক্যান্ডেলও মেক করে, তারপর কিন্তু আমাদের উপরে যেই ট্রেডগুলো অবশ্যই ওইগুলো কিন্তু প্রফিট আসবে। আগে বলি যে এখানে আমরা কেন ট্রেডটা নিলাম। দেখেন, আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে এরকম 3টা ক্যান্ডেল হওয়ার পরে একটা লং আপের জন্য ক্যান্ডেল আসে, ঠিক আছে। কিন্তু তারপরের ক্যান্ডেলও যদি আপের জন্য অনেক লং ক্যান্ডেল না করে এবং উপরের দিকে যাওয়ার পরেও কিন্তু ক্যান্ডেলটা যদি আপনার আগের ক্যান্ডেলের মতনই ছোট করে, তার মানে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের যে বায়াসটা ছিল তারা অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং আমাদের নেক্সট ক্যান্ডেলটা কিন্তু ডাউনের দিকে আসতে পারে। তো আমরা এটা এখানে অনায়াসে একটা প্রফিট করে নিই এবং আমাদের $3135 হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি আমি বলছিলাম আমাদের কাছে ছিল $2187 সামথিং এরকম, কিন্তু আমরা এখন আবার করছি $3135, ঠিক আছে। তো এখানে কেন ট্রেডটা নিছি আশা করি বুঝতে পারছেন। আমি তারপর আপনাদের আবার বুঝিয়ে দিই, মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যতটুকু জানি যে মার্কেট সবসময় এরকম এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, আমার মাউসপ্যাডের দিকে তাকান, এই তিনটা ক্যান্ডেল এরকম পরপর 3টা ক্যান্ডেল হওয়ার পরে আর কি মার্কেট একটা লং আপের জন্য একটা লং ক্যান্ডেল তৈরি করে, মানে বায়াসটা একটা ভালো প্রেশার দিয়ে উপরের দিকে টান দিয়ে দেয় ক্যান্ডেলটাকে, ঠিক আছে। কিন্তু যখন আমাদের নেক্সট ক্যান্ডেলও মানে 4 নাম্বার ক্যান্ডেলও যখন আমাদের এটা মানে একদম উপরের দিকে টান দেওয়ার জন্য ব্যর্থ হয় এবং আগের ক্যান্ডেলগুলোর মতনই একটা বডি তৈরি করে, তখন আমরা বুঝতে পারি যে এখানে আমাদের বায়াসদের প্রেশার অত একটা বেশি নাইগা এবং এখান থেকে ক্যান্ডেলগুলো ডাউনের দিকে আসতে পারে, ঠিক আছে। এবং এই ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেল মানে 5 নম্বর ক্যান্ডেলটা আমাদের ডাউনের দিকে আসতে পারে। তো আমি সেই অনুযায়ী আপনার অনেকগুলো ট্রেড ডাউনের জন্য নিয়ে নিছি, ঠিক আছে। এবং আমি জানতাম যে এটা আমাদের প্রফিট দিবে লাস্ট সেকেন্ড হলেও। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকের জন্য আমার আলহামদুলিল্লাহ $3135 প্রফিট হয়ে গেছে। মানে 3000 তো হয়নি, আগে তো 2000 ছিল, আপনার 1100-র মতন মেবি সামথিং প্রফিট হয়ে গেছে। তো আজকের জন্য আলহামদুলিল্লাহ, আজকে আর ট্রেড করবো না। তো আমি আবার নেক্সট আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব, ভালো ভালো কিছু জিনিস শেখানোর ট্রাই করব ওইটাতেও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি কোনো রকম হেল্প দরকার হয়, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দেবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথা টাইমে আপনাদের রিপ্লাই দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।